হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে পাসপোর্ট পেতে হলে লাগবে টাকা, আর না হলে অপেক্ষা, অপমান, হয়রানি। 16 জুন 2025 সকাল 7টা চ্যানেল 20 অনুসন্ধানী টিম একটি ভিডিও বার্তা ও অভিযোগ পেয়ে উপস্থিত হয়। প্রথমেই ধরা পড়ে আনসার সদস্যরা কেউ ক্যামেরা দেখে দূরে পালিয়ে যায়, যার কথায় একটাই নিয়ম, টাকা দিয়ে ভেতরে যা। ক্যামেরায় লোকের লাইনে ফুটেজ, বিরক্ত একটি বুক। সিরিয়াল নাম্বারটা অনুযায়ী একজন ভিতরে প্রবেশ করবো, এটা না হয়ে ওনারা বোঝাচ্ছেন আমি ওনার পিছন আগে উদ্যোগ কর্মকর্তা একজন ভিজিট করছিলেন এখানে, একজন পিছন থেকে এখানে আইছে, আমরা পিছন থেকে বলতেছি যে উনি লাইন ভঙ্গ করে আসছে, উনি আমার বলতেছে এটা কি ডিসিপ্লিন, আগে মুরব্বী এটার লাগে প্রতিবাদ করেছিল, ওনারা টর্চার করছে, অনেক ট্রেক হচ্ছে, ঠিক আছে। একজনের ভিডিও করছে যে কেউ ফোন নিতেছি, এটা কি ডিসিপ্লিন বর্তমান কে নিছে, প্রিন্ট কে নিছে, আনসার ভাই একজন, আর এখনো দাগ রয়ে গেছে হাতে। এটা কিসের ভাই? এইটা জুলাই যে আপনার এইটা এখনো দাগ রয়ে গেছে, ঠিক আছে। আমি কি এর লাগে যুদ্ধ করছি? এই ডিসিপ্লিন দেখার লাগে, এই দেশ দেখার লাগে, জানেন আমি পাসপোর্ট করতেছি, এই দেশের টাকা আমার বিন্দু করতে ইচ্ছা নাই, কেন নাই? এই যে এই অবস্থা লাগে, তারা কি আইন শৃঙ্খলা বাহিনী? আপনার আমার লাগে তারা আসেন, আমরা একটু আনসারের সাথে কথা বলবো। উনি ভিডিও করছি বলে ওনার ফোন নিয়ে নিতে চেষ্টা করছে, বুঝছেন, আমরা আটকেছি। দেন আমার লাগে ঝগড়া আইছে, যারা অভিযোগ করেছে বলেন। আচ্ছা 27 থেকে আপনারা 20 থেকে 27 ভাই একটু বলবেন, 27 থেকে সিরিয়াল নাম্বার 27 থেকে 20 কিভাবে দেন একটু আপনার? আমি আমার ডিউটি এই জায়গা গেটে আমি ওখানে উনাকে কোথায় পেলেন? ওইখানে চিল্লাচ্ছি, আমার হচ্ছে 152 রাইট, 167 নাম্বার আমার আগে গেছে, 167 কিভাবে যায়? আমি বলতেছি আমার কথা শুনে। হ্যাঁ বলেন, আমার ডিউটি ছিল গেটে, এটা দিছিলাম সিরিয়াল কে দিছে? আমি ঠিক আছে, আপনার যে 8 জন যে সাথে আছে, আপনার 43 জি, ওনার যে ওনার যখন ট্রেড দিয়ে সে যখন ভিডিও করছে, ঠিক আছে, তো মানে এমন ভাবে ট্রেড দিয়েছে মারতে আইছে, আমরা সবাই কাকে মারতাম জি। সিরিয়ালটা বলি, সিরিয়ালের বিষয়টা হচ্ছে আমরা এই 10 দিনে মেইনটেইন করতে পারছি না, সরি, মানে আমাদের সক্ষমতা হচ্ছে 200 থেকে 250 জি। আমরা গতকালকে 500 উপরে নিয়েছি, তাই দেখা যাচ্ছে যে যখন আপনি জমা দিচ্ছেন তখন আমরা সিরিয়ালটা দিয়ে দিচ্ছি, যখন এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে তখন সিরিয়ালটা মেইনটেইন করা হচ্ছে না। তো যারাই এসে লাইনে দাঁড়াচ্ছে তাদের তো আমরা সিরিয়াল শুধু মেইনটেইন করতে পারতেছি, বায়োমেট্রিক। স্যার একটি প্রশ্ন ছিল স্যার, আমার নেক্সট কোয়েশ্চন স্যার 142 এবং 152 এর মধ্যে 168 কিভাবে যায় স্যার? আজকে ফাইল আমার কাছে রেকর্ড আছে স্যার। 152 আমি তো আপনাকে বললাম আমরা সবাইকে যখন দিচ্ছি, সিরিয়ালে যখন জমা দিচ্ছেন, যখন আপনি ফাইলগুলো দিচ্ছেন একটা সিরিয়াল দিয়ে বলেন কি সমস্যা? আমরা সিরিয়াল দিয়ে ফাইলগুলো। আচ্ছা স্যারের কথা তো 4 ঘন্টা ধরে দাঁড়াই এখানে, ঠিক আছে। আচ্ছা আমার পিছনে এসে একজন সামনে লাইনে গেছে, আমরা সবাই প্রতিবাদ করতেছি। তো আমি কিন্তু ভাই এখানে বলছি স্যার এখানে যে সিরিয়াল আছে ওনাকে টাচ করা হয়েছে স্যার, এটা দেখতেছি ঠিক আছে, এটা তো দেখলে হবে না, এটা তো কিছুই লাগবে না, ঘুষের জাদুতেই সব সিস্টেম ফ্ল্যাপ। এবং আনসার সদস্যরা কি কারো ছায়ায় এত বেপরোয়া? এখন প্রশ্ন, এই দুর্নীতির শেষ কোথায়? কে দেবে এই ভুক্তভোগী মানুষের জবাব? প্রশ্ন থেকে যায়। আপনার আশপাশে ঘটে যাওয়া যে কোনো অন্যায়, দুর্নীতি বা প্রশ্নবিদ্ধ ঘটনা জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বার বা মেইলে। আমরা খুঁজে বের করব ঘটনার পেছনের আসল ঘটনা। কথা একটাই, ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। জব্দ করা হয়েছিল স্টুডেন্ট যিনি রয়েছে, তারা ছাত্র আন্দোলনের বলছে আমাকে, তাদের হাতে স্পট ছিল। তারা এখানে আসলে মূলত সকাল থেকে প্রায় কয়টা থেকে দাঁড়ানো সবাই? 7টা থেকে। আচ্ছা এই একটা ঘটনা জানতে চাচ্ছি, এটা সত্য কিনা? মানে যাদের ছিল 120 তাদেরকে 166টা আগে দেয় কি এইভাবে আগে পড়ে দেয়? বলেন একজন কথা বলেন। মাল খাইতেছে? আচ্ছা ধন্যবাদ।